ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ সংস্কার বাস্তবায়নের পথরেখা বিষয়ক আলোচনা সভা আয়োজন করে গণতন্ত্র মঞ্চ। দেশের চলমান পরিস্থিতি ও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলেন বক্তারা। সংকট নিরসনে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। বিশ্ববিদ্যালয় বা কলেজের ছাত্র সংসদের ইলেকশন, সেটাকে আমরা একটা যে জাতীয় চেহারা দিচ্ছি, যে উত্তেজনা তৈরি করছি, এটা যাতে না থাকে ভবিষ্যতে, সেটার জন্য আমাদের একটা নিয়মিত গণতান্ত্রিক যাত্রা দরকার। যেটুকু ঐক্যবদ্ধ হয়, যেটুকুতে আমরা একমত হই, সেটুকুই যেন সাংবিধানিকভাবে এটি সুষ্ঠু বৈধতার সাথে যেন এটি সংবিধানে অন্তর্ভুক্ত হয়, সেজন্য একটা পদ্ধতি বের করতে হবে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ডাকসু নির্বাচনে জয়ী হলেই তারা জাতীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখবে এমন ধারণা সঠিক নয়। ডাকসুতে জিতলেই যে তারা জাতীয় রাজনীতি বিরাট কিছু করে ফেলবে সেরকম নয়। কিন্তু তারপরেও মনে করে দেখেন, মাহমুদুর রহমান মান্নার সেই সংগঠন ছিল না, কিন্তু এবার যারা জিতেছেন তাদের তো সংগঠন আছে। আর বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক জানান, ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সংগঠনগুলোর সৌহার্দ্যপূর্ণ আচরণ খুবই প্রশংসনীয়। তবে এর আলোকেই সারা দেশে নির্বাচনের ভাবনা সাংঘর্ষিক। ডাকসু নির্বাচনটাকে সমগ্র বাংলাদেশ বিবেচনা করার কোনো কারণ নাই, এবং এখানে 40,000 ভোটার, 30-32,000 তারা ভোট দিয়েছেন। এটা সমুদ্রের মধ্যে একটা বিন্দু, কিন্তু এই বিন্দুরও একটা রাজনৈতিক অভিজ্ঞতা আছে, এটা নিশ্চয়ই বিবেচনার মধ্যে আমরা রাখব। রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে সংবিধান পরিবর্তন বা সংস্কার গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন সাইফুল হক। ব্যাপারে আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা।